আসসালামু আলাইকুম। টুম্পা 7 থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে বাঁধাকপির তরকারি। আমি এখানে অফ ক্যামেরা চুলায় কাঁঠাল বিচিটা বসিয়ে দিয়েছি, কারণ পানিটা ঘোলা লাগতেছিল। আমি এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন রসুন, 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, দিয়ে দিলাম 2টি মাঝারি সাইজের পেঁয়াজ। আমি এখানে কাঁঠালের বিচি নিয়েছিলাম প্রায় 250 গ্রামের মতো, তার সাথে পানি দিয়েছি আমি 300 গ্রামের মতো। তো আমি এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরা ধনিয়ার গুঁড়া। এটা অপশনাল, এখানে সবজি রান্না খুব বেশি মশলা লাগে না, আমি সামান্য একটু দিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন লবণ। আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করি নাই। সবজি রান্না মরিচের গুঁড়া ব্যবহার করলে সবজির টেস্ট এবং রং দুইটাই চেঞ্জ হয়ে যায়। আমি কাঁচামরিচ দিয়ে রান্নাটা করে নিচ্ছি। আমি কাঁঠালের বিচিগুলো 30 মিনিট সিদ্ধ করে নিয়েছি। কাঁঠালের বিচি এটা বুঝে, অনেক কাঁঠালের বিচি পানি বেশি টানে, যে আমার এটা সিদ্ধ হয়ে গেছে। অনেকগুলো হচ্ছে যে কি পানিটা টানে না, তো সেই অনুযায়ী পানিটা দিবেন। আর হচ্ছে যে কি সিদ্ধ হওয়াতে অনেক বেশি টাইম বেশি নেই, সিদ্ধ হতে অনেকগুলো তাড়াতাড়ি সিদ্ধ হতে, অবশ্যই সময়টা দেখে সময়টা বুঝে নিয়ে সিদ্ধ করবেন। আমি এগুলো ভেঙে দিচ্ছি, আমি খুব বেশি যে ভাঙবো সেরকম না, একটু আধা ভাঙা করে দিচ্ছি। এটা আমি এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছের যে ছোট চিংড়ি আছে, খোসাগুলো ব্লেন্ড করে এর আঁশটা ফেলে দিয়ে পানিটা দিয়ে দিলাম। এটা দিলে তরকারির টেস্ট অনেক ভালো আসে। আর দিয়ে দিলাম সামান্য একটু এখানে ডাল, এটা আমার ঘরে ছিল, এটা অপশনাল থাকলে দিবেন। সেদ্ধ ডাল ছিল, একটু দিয়ে দিলাম। আমি এটা খুব বেশি পাতলাও রান্না করবো না, আবার একদম যে মাখামাখা হয়ে যায় ভালো, মোটামুটি একটু মাখামাখা একটা বেবি হলে ভালো লাগে। আমি এখানে দিয়ে দিলাম বাঁধাকপি 500 গ্রাম, দিয়ে দিব আমি এখানে টমেটো 2টি টমেটো, আমি মাঝখান থেকে পাকা টমেটো ছিঁড়ে দিয়েছি। এখন আমি সবগুলো একটু নেড়ে দেব। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আমি সিমসামভাবে রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি। অনেক নতুন রাঁধুনি আছে যারা এই ছোটোখাটো রান্নাগুলো করতে অনেক অসুবিধা হয়, তাদের জন্য আসলে আমি রান্নাটা শেয়ার করছি। আমি বাঁধাকপিটা বাজারে দেখলাম, দেখে আমার কাছে ভালো লাগলো। এখন তো বাঁধাকপির সিজন না, তাও কিন্তু এখন এই সময়টাতে, আগে তো সব সময় সব কিছু পাওয়া যেত না, এখন সারা বছরই মোটামুটি সব তরকারি পাওয়া যায়। আর কাঁঠালের বিচিতে এখন সিজন আমাদের সবারই ঘরে থাকে। আমি লবণটা একটু টেস্ট করে নিচ্ছি, সবারই ঘরে থাকে। আর এটা অনেক পুষ্টিকর, আমরা একভাবে হয়তো খেতে ভালো লাগে না, তো এই তরকারিটা এভাবে অনেক তরকারির সাথে দিয়ে রান্না করা যায়। খেয়ে দেখবেন, আমি আজকে এটা বাঁধাকপির সাথে করেছি, আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, সাপোর্ট করবেন। যদি আপনারা উৎসাহ দেন, সাপোর্ট করেন, তাহলে অবশ্যই আমি নতুন ভিডিও বানানোর আগ্রহ পাবো। আর এই যে আমার রেসিপি, যদি এরকম সিমসাম রান্নাগুলো দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এটা প্রায় হয়ে এসেছে, আমি চেক করে দেখেছি, সামান্য একটু লবণ লাগবে, দিয়ে দিয়েছি। এখন এটা আমি নামিয়ে নিব। এখানে আমি বাগার দিয়ে দেবো, দিয়ে দিলাম আমি সরিষার তেল। আমি সরিষার তেলটা খাই বেশিরভাগ, আমার কাছে পছন্দ লাগে। তো আপনারা যে যে তেলটা খান ওইটা দিয়ে বাগারটা দিয়ে দেবেন। আমি এখানে দিয়ে দিলাম 2টি শুকনো মরিচ, 1 টিস্পুন দিলাম আমি রসুন ছিঁচে, আর দিয়ে দিলাম আমি পেঁয়াজ 2 টিস্পুনের মতো একটু কেটে দিয়েছি। এভাবে সবজিতে বাগার দিলে সবজির টেস্টটা অনেক বেড়ে যায়, অনেকটা খেতে ভালো লাগে। তো আমি এটা একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, ভেজে এটা আমি তরকারিতে দিয়ে দেব। দেখুন আমি এটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটি অনেকটাই ভালো হয়েছিল, এই তরকারিটা খেতে খুবই ভালো লাগছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আর এই সময় অনেক নিত্য নতুন তরকারি, এই ধরনের তরকারি রেসিপিগুলো দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে।